গাড়িগুলো যা চলছে। গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হীরা শাহনাজ ব্লগ। তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো, আর আমিও মোটামুটি আছি, খুব ভালো বলবো না। তো যাই হোক, চলো আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি। তো সবাইকে প্রথমেই জানাচ্ছি বাংলার শুভ নববর্ষ। তো সবাইকে শুভ নববর্ষ জানাচ্ছি। সবাই শুভ নববর্ষটা খুব ভালোভাবে কাটিও, আনন্দ করে কাটিও। তো সকাল সকাল তো চলো, আজকে তো কিভাবে কাটাবো না কাটাবো সবই তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল উঠে কিন্তু চা ফা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর তোমার দাদাভাই গেছে মামামকে নিয়ে বাজারে। তো আমি ভাবছি সকালবেলা তোমাদেরকে কালকের ব্লগে বলেছিলাম যে সকালবেলা বেডশিট চেঞ্জ করব। তো চলো বেডশিটটাকে এখন আগে চেঞ্জ করব, তারপরে আর কি বাজার থেকে আসলে রান্নাবান্নার দিকে যাব। আর সকালে ব্রেকফাস্ট সেভাবে কিছু করা হয়নি, জানি না, দেখি তোমার দাদাভাই আসুক কী করে। তো সকালে আজকে ব্ল্যাক কফি খেয়েছিলাম, সেই টাইমটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো কারণ অনেকটা আজকে একটু উঠতে লেট হয়েছিল, তো তাড়াহুড়া করে কফিটা খেয়ে বাজারে বেরিয়ে গেছে, ওই জন্য আর কি হয়নি। তো এখন ভাবছি চলো আগে বিছানা চাদরটা চেঞ্জ করে ঘরটা ঝাড়ফাড় দিয়ে নেব, তারপরে বাকি কাজে লাগবো। তো চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, চলো। তো যাই হোক, দেখো বন্ধুরা, বিছানা চাদর পাতা তো আমার কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়েও দিলাম। আর এই দেখো, এখানে আমি এখন ঘরটাকে ঝাড় দিয়ে নেব। তো যাই হোক, ঝাড় দিতে দিতে তার মধ্যেই কিন্তু তোমাদের দাদা ভাইয়েরাও চলে এসেছিলো। তো চলো এখন ঝটপট করে আগে ঘরটাকে ঝাড়ফাড় দিয়ে নিই, একবারে এই দিকের কাজটা সেরে নিলে না আমি ওই দিকে নিশ্চিন্তভাবে রান্না করতে যেতে পারবো। তো যাই হোক, আজকে অনেক কাজও রয়েছে, দেখা যাক কতদূর কী করতে পারি না পারি। তো চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো যাই হোক, দেখো তার মধ্যে ঝটপট করে কিন্তু মামামকে স্নানও করিয়ে নিয়ে চলে এসেছি। স্নান করিয়ে কিন্তু মামামকে দেখো নতুন জামা পরিয়ে দিচ্ছি। আর এই দেখো, তোমরা তো ব্লগে দেখতেই পেয়েছো জামাটা মামামকে পরে কেমন লাগছে সেটা অবশ্যই বলো। আর এই দেখো, তোমাদেরকেও ও কিন্তু দেখাচ্ছিল। তো যাই হোক, দেখো এই যে জামাটা পরিয়ে এবার ওর চুলটা একটু ভিজা থাকে বলে ওকে আমি এখন তোয়ালে দিয়ে দেবো। আর এই দেখো কত কায়দানা করছে। তো যাই হোক, তারপরে কিন্তু সোজা চলে যাবো রান্নাঘরে, কারণ রান্না করতে হবে, অনেকটা লেটও হয়ে গেছে এই দিক করতে করতে। যাই হোক চলো, এই দেখো বসেও পড়েছি এখানে, এই দেখো আম কাটতে বসে পড়েছি, করবো হচ্ছে চাটনি। তো কালকের ডাল রয়েছে, আর হচ্ছে করব হচ্ছে আমের চাটনি, আর করব হচ্ছে চিকেন। তো এইটাই রান্না করতে করতে আমার অনেকটা লেট হয়ে গেছিলো। তো দেখো এখানে আমি ঝটপট করে আগে কি করলাম, চাটনিটাকে কেটে নিচ্ছি। আর আমের ভিতরের আটিটা কিন্তু একটু শক্ত শক্ত হয়ে এসেছিলো, ওই জন্য একটু সাবধানে কাটছিলাম, না হলে আমার আবার জানো তো খুব হাত কাটে, মানে এদিক ওদিক বটিতে খুব হাত কাটে। তো এমনিও একটু হাতটা কাটাই ছিল, মাঝখানে একদিন শাক কুচাতে গিয়ে হাত কেটে গেছিলো। তো যাই হোক চলো, এটা কেটে। তো গাইস দেখো, এখানে বসিয়ে দিয়েছি মাংস। তো শুধু চিকেন আর কালকে টক ডাল রয়েছে, আর এই পাশের ঘরের কাকিমারা এই পাচন হয় সেটা দিয়েছে, এগুলো রয়েছে। তো এই দেখো চিকেন কিন্তু আমার কষে এসছে, আমি এরপরে ঝোলটা দেব। তো এই দেখো, আর মামামের চিকেন হয়ে গেছে। হ্যাঁ চলো। তো যাই হোক বন্ধুরা, দেখো সব সেরে সুরে কিন্তু বসে পড়েছি খাওয়ার জন্য দুপুরবেলা। তো তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছিলো, আমি এখন খেতে বসবো, কারণ আমার অনেকটা লেট হয়েছে। আর আমি তোমাদেরকে এই দেখো রান্নাগুলো ঝটপট করে দেখিয়ে দিচ্ছিলাম। এখানে টক ডালটা দেখালাম, প্রথমেই পাচন দেখালাম, আর এই যে হচ্ছে চিকেন। আর এখানে দেখতে পাচ্ছ চিকেনের লেগ পিসগুলো তাকিয়ে রয়েছে, কখন খাবো, মানে আমার দিকে তাকিয়ে রয়েছে। তো আমি লেগ পিস খেতে কিন্তু খুব ভালোবাসি, যেহেতু আমি মাংসের হাড্ডি চিবাতে খুব ভালোবাসি। যাই হোক, তো চলো বেশি কথা না বলে এই দেখো চলো খেয়ে নিই। আর এখানে পাঁপড় ভাজা, আর এই দেখো মিষ্টি এনেছিল দাদা, তোমাদের দাদাভাই সকালবেলা, সেই মিষ্টি চাটনি সবই দেখিয়ে দিলাম। চল, তো দেখো রেডি হয়ে পড়েছি সন্ধ্যাবেলা, এখন যাব হচ্ছে হালকাতা করতে। তো আমি আর দিদি যাবো, তোমার দাদাভাই যাবে না, আমি বলেছিলাম। তো আর আমার বাড়িতে অতিথি এসছে, অতিথিদের বসিয়ে রেখে এখন হালকাতা করতে যাচ্ছি। আর মাম্মা মোর রেডি হয়েছে, আসো মাম্মা।
মামামও রেডি হয়েছে, ঠিক আছে। মামামার নতুন জামা এটা দেখেছো। তো চলো রেডি রেডি হয়ে পড়েছি, তাড়াতাড়ি করে হয়ে আসি। চলো তোমাদেরকে এই যে রোজকার এই যে অতিথিরা বসে রয়েছে, চলো তোমরা বসো, আমি হালকাটা করে আসি। চলো। তো যাই হোক দেখো বন্ধুরা, বেরিয়ে পড়েছি, মানে রওনা দিয়ে দিলাম আমি আর মাম্মাম, আর দিদিও কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আর এই দেখো আমাকে ড্রেসটাতে কেমন লাগছে সেটাও কিন্তু জানিও। আর এই দেখো বলতে বলতে আমার দিদি দাঁড়িয়ে রয়েছে। তো এইখান থেকে দেখো বলতে বলতে আবার সোনার দোকানেও পৌঁছে গেলাম। তো ফার্স্টেই আসলাম সোনার দোকানে হালকাতা করার জন্য। তোমরা তো দেখেছো এই কাকুর দোকানে থেকে আমি জিনিসপত্র বানাই আর কি। কোথায় আর বানাই, যেইটুকুনি বানাই আর কি। যাই হোক, তো সেইটুকুনি বললাম আর কি। তো যাই হোক চলো, এখান থেকে এখন হালকাতা করে আরও 2 জায়গায় রয়েছে, সেখানে করে ঝটপট করে বাড়ি যাব। কারণ বাড়িতে কিন্তু অতিথিকে বসিয়ে রেখে আমি হালকাতা করতে বেরিয়ে গেছি, কারণ হালকাতাটা আমার করাটা দরকারও ছিল, ওই জন্য আর কি। তো যাই হোক, এখান থেকে এই দেখো ব্যাগ প্যাটটার মামামের জন্য দিয়েছিল লজেন্স আর বেলুন। তারপরে দেখো এখানে খেয়ে নিচ্ছি ঠান্ডা। তো ঠান্ডাটা খেতে এত ভালো লাগছিল না, মানে অতটা দূর থেকে হেঁটে এসে এই দেখো 2 গ্লাস। তো অবশ্যই তোমরা ভেবো না যে 2 গ্লাস আমি খাবো, 1 গ্লাস দিদি খাচ্ছে এই যে, আর 1 গ্লাস আমি। যাই হোক চলো ঠান্ডাটা খাই, খেয়ে তারপরে আবার ঝটপট করে দৌড়াবো আর এক জায়গায়। তো যাই হোক দেখো ওখান থেকে তো ঠান্ডা ঠান্ডা খেয়ে একদম বেরিয়ে গেছি, আর ঝটপট করে চলে এসেছি। এই দেখো এটা সিদ্ধেশ্বরী বাজারের এখানে মন্দিরের এখানে চলে এসেছি। তো আর এখানেই রয়েছে, এখানে রয়েছে কাপড়ের দোকান, সেখানে করব হালকাতা। তো আমি এই কাকুর থেকেও কাপড় টাপড় কেনা হয়, এখন বেশ অনেক দিন কেনা হয় না। তো আগে কিন্তু কাকুর থেকেই নেওয়া হতো বেশিরভাগ, এখনও টুকটাক মাঝে মধ্যে নেওয়া হয়, খুব কমই শাড়ি এখন কেনা হয়। যাই হোক, তো চলো এখান থেকে হালকাতাটা করেই দেখো আমি বেরিয়েও গেছি। এখান থেকে যাব হচ্ছে আরেকজনের বাড়িতে, গিয়ে জাস্ট তারপরে চলে যাবো বাড়িতে। তো যাই হোক চলো এখন তো চলো হালকাতা করা কমপ্লিট, এবার যাচ্ছে হচ্ছে হ্যাঁ চলো এবার যাচ্ছি বাড়ির দিকে। বাড়িতে তো রাইরা বসে রয়েছে দেখেছো। চলো, আর এই ড্রেসটাই পরেছি, তোমরা তো দেখেছিলে সেই এটা লাস্ট পুরীতে পরেছিলাম একদিন, আর আজকে পরলাম। আর এই দেখো মামাম নতুন জামা পরেছে। তো চলো বাড়ি যাওয়া যায়। চলো এগুলো সব পরে দেখাচ্ছি, আসছি এখন আগে ফ্রেশ হই একটু। তো দেখো বন্ধুরা ড্রেস চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসেছি তার কারণ একটু মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, মানে পলাশদাদের বললাম খেয়ে যাওয়ার জন্য। তো খাওয়া দাওয়ার ব্যবস্থা কিছুই না, দুপুরে চিকেন করেছিলাম, ঠিক আছে সেটা রয়েছে। আর এখন করলাম এই দেখো এখানে করা হয়ে গেছে। তো ভাবলাম চলো, ভুলে গেছিলাম, এসে তাড়াহুড়া করে ড্রেসটা চেঞ্জ করে দেখো এখনও ফ্রেশও হয়নি কিন্তু। তো চলো তোমাদেরকে দেখাই কি কি করলাম। তো এখানে এই দেখো পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল করলাম, এখানে করেছি বেগুন ভাজা, এখানে নিচে রয়েছে চাটনি, আর ভাত হয়ে গেছে। আর এখানে চিকেনটাকে এই দেখো চিকেনটাকে গরম বসিয়েছি, আর এখানে হচ্ছে দুপুরের যে ভাতটা ছিল সেটা গরম বসিয়েছি, আর মামামের চিকেন। তো এই হচ্ছে রান্নাবান্না। আর দেখে তো তারপরে কিন্তু গল্প করতে করতে আমাদের অনেকটা লেটও হয়েছিল। তারপর ভাবলাম চলো সবাই বাড়ি যাবে, দিদিও বাড়ি যাবে, দিদিকেও বললাম খেয়ে যেতে। তো ওই জন্য দেখো এখানে সবার জন্য খাবার কিন্তু আমি বেড়ে নিচ্ছি, আর আমার অল্প জায়গা, ছোট জায়গা, ওই জন্য অনেক মানে আমরা এখন খেতে বসবো না, ওদেরকেই আগে দিয়ে দেবো। তো আর ওরা যেহেতু মেনলি বাড়িও যাবে, ওই জন্য দেখো ওদের জন্য এখানে আমি খাবারটা কিন্তু রেডি করে নিচ্ছি। তো যাই হোক দেখো এখানে ডাল, তারপরে চিকেন সব আমি ভাত পাতেই আর কি বেড়ে নিচ্ছি। তো এই দেখো সব বেড়ে নেওয়া হয়ে গেছে, চলো এবার একে একে ওদেরকে খেতে দিয়ে দিই। তো চলো খেতে দেওয়া হোক। তো তারপরে দেখো এখানে কিন্তু ওদেরকে খেতে দিয়ে দিয়েছে, এই দেখো খেতে বসে পড়েছে রাইরা, আর দিদি বসেছে এই পাশে। কারণ দিদি খেতে চাইছিল না, বলছিল অনেক লেট হয়ে গেছে। তো আমি বললাম খেয়ে যা অল্প দুটো, এমন কিছু লেট হয়নি। আর আজকে পয়লা বৈশাখ, রাস্তাঘাটের লোকজনও আছে। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, ওরা সবাই বাড়ি চলে গেছে। তো এখন ভাবলাম চলো কী কী পেয়েছি সেগুলো তোমাদের একবার দেখিয়ে দিই। তো হালকাটা যেগুলো করেছে এই দেখো, তো এই দেখো ক্যালেন্ডার। চলো ফার্স্টে একটা করেই দেখাই ক্যালেন্ডার। এই দেখো মা কি সুন্দর দুর্গা ঠাকুর। তো এই ক্যালেন্ডার দিয়েছি, এগুলো বাংলা ক্যালেন্ডারগুলো না খুব একটা লাগানো হয় না, তো যেহেতু ইংলিশ ক্যালেন্ডারটা
বেশিরভাগই আমরা বুঝি বেশি বেশি না আমরা, বড় কি ইংরেজম্যান। চলো হচ্ছে মিষ্টির প্যাকেট, এই ব্যাগটা দিচ্ছে, এই যে একটা মিষ্টির প্যাকেট বুঝছে কি। তো চলো এই যে খুলে আর দেখালাম না, মিষ্টি আর কী বা হবে। চলো ব্যাগটা বেশ সুন্দর হয়েছে তাই না। ওরা অন্যান্যবার এই যে জুয়েলার্সের ওরা কিন্তু আরও মানে বড় ব্যাগ করে কাঁধে নেওয়ার মতো। তো চলো এইখানে একটা ক্যালেন্ডার আছে, এটাও দেখাই। এই দেখ গোপাল, বেবি গোপাল, এই একটা। এখানেও রয়েছে প্যাকেট, ব্যাগটা শুরু হয়েছে। এটা আরেকটা জায়গা, এটাও মিষ্টি প্যাকেট, এখানে কোনো ক্যালেন্ডার নেই। তো এই হচ্ছে হালকাতা, এর মধ্যে সবই মিষ্টি মিষ্টি মিষ্টি। আর যাই হোক চলো এগুলোকে গুছিয়ে টুছিয়ে রাখি, গুছিয়ে রেখে তারপরে এবার বিছানা করবো, তারপরে শোবো, তাই তো। তো চলো এগুলো আগে গুছিয়ে টুছিয়ে তারপরে আসি।